তো হ্যালো এভরিওয়ান, দেখো তোমরা, আমরা রিসেপশনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। রেডি হয়ে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম, আর আমি এখানে বলছিলাম যে আমরা এতটা তাড়াতাড়ি রেডি হয়ে গেছি যে এখনো পর্যন্ত বাস এসে পৌঁছায়নি। তো আজকে আমি হালকার মধ্যে একটা শাড়ি পরে নিয়েছিলাম, কারণ অনেকটা দূর যেতে হবে আর বাসে করে যেতে হবে। আর আমি এটা বলছিলাম আর হাসছিলাম যে সবাই বলে মেয়েরা লেট করে, গাড়ি এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু আমার ক্ষেত্রে পুরো উল্টো হলো। তো দেখো বাস এসে গেছে আর আমরা বাসে উঠে পড়েছি। আগে থেকে এসেও কোনো লাভ হয়নি, কারণ অনেকেই বাসে উঠবে বলে দাঁড়িয়েছিল। তো যারা সামনে ছিল তারা উঠে সিটটা ধরে নিয়েছিল। তারপরে আমাদেরকে একটা আন্টি জায়গা করে দেয়, আর এখানে গড়াই বাবু আমাকে বলছে যে ফোনটা বন্ধ কর, ক্যামেরাটা অফ কর, আমার প্রচন্ড গরম করছে, প্রচন্ড মাথা গরম হয়ে যাচ্ছে। আর আমি তো শোনার মানুষই নই, আমি তো বাসেও ঝগড়া লেগে গিয়েছিলাম। আর এদিকে দেখো এখানে অনেকেই দাঁড়িয়ে আছেন, এনারা এই বাসে সিট পাননি, তো আরেকটা বাস এনাদের জন্য আসছিল। তো দেখো বাস ছেড়ে দিয়েছে আর আমি বসেছি পুরো ড্রাইভার কাকুর সামনে, একদম কাচের সামনে বসেছি। একটু ভয় ভয় লাগছিল, কারণ এরকম ভাবে বাসে ট্রাভেল করা আমার হয়ে ওঠে না খুব একটা। আর আমার বেশ সুন্দর লাগছিল সামনে থেকে সবকিছু দেখতে, কিন্তু বড়াইবাবু আমাকে বলছে একদম তাকাস না, আরো বেশি বেশি ভয় লাগবে। আর রাস্তার কথা যদি বলি, তোমরা দেখতেই পারছো আমি কিন্তু রাস্তাটা ফিল করতে করতে যাচ্ছিলাম, কারণ আমার কাছে এটা প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস লাগছিল। কারণ এরকম ফাঁকা রাস্তা দিয়ে আমি প্রায় অনেকদিন পরই যাচ্ছি। এই রাস্তা দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগছিল, কারণ জাস্ট তোমরা দেখো দুধারে জঙ্গল আর মাঝখান দিয়ে একটা রাস্তা, আর শুধুমাত্র আমাদের বাসটা যাচ্ছে আর খুব কয়েকটা হাতে গোনা লরি পাস করছিল। তো অনেকেরই এই জায়গায় বাড়ি আছে, তাদের কাছে এটা একটা রোজকার ব্যাপার, কিন্তু আমাদের কাছে নয়, জানো তো। আমরা প্রপার টাউনের দিকে থাকি। তো তো এই গ্রামের সৌন্দর্যটা না আমরা দেখতে পাই না। আর আমি প্রায় অনেক বছর পরই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আমার ব্যাপারটা খুবই ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে জানো তো, আমার না গ্রাম খুব পছন্দের একটা জায়গা, আমি গ্রামকে খুব ভালোবাসি। কিন্তু যখন গড়াই বাবুর সাথে কোনো দেখা হয়নি, তখন না আমি ভাবতাম আমার যদি গ্রামে বিয়ে হয় আমার খুব ভালো লাগবে। মানে আমি গ্রামটাকে এতটা পরিমাণে ভালোবাসি, কারণ এখানে শুধু গাছপালা, পুকুর, মানুষজন, মানে হচ্ছে এখানকার প্রকৃতির সৌন্দর্যটা আমার খুব